ফিটনেসবিহীন গাড়ি আর চালকের বেপরোয়া গতির কারণে ঢাকা খুলনা ঢাকা বরিশাল মহাসড়কে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা। আর ঈদযাত্রায় ঘরমুখো মানুষের চাপ বাড়লে সেই ঝুঁকি যেন বেড়ে যায় কয়েক গুণে। গেল এক বছরে এই সড়কে 458টি দুর্ঘটনা ঘটেছে, মারা গেছেন 288 জন, আহত হন অন্তত পক্ষে 6 শতাধিক। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানালো পুলিশ। খায়রুজ্জামান সোহাগের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্ব। ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়ক দেশের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ, কিন্তু ঈদ এলেই যেন মৃত্যুপুরীতে রূপ নেয় এই সড়ক। ফিটনেসবিহীন গাড়ি আর অদক্ষ চালকের বেপরোয়া গতি কেড়ে নিচ্ছে তাজা প্রাণ। বিশেষ করে ঈদ এলেই বেড়ে যায় যানবাহনের চাপ। দ্রুত পৌঁছানোর তাড়নায় চালকরা লিপ্ত হচ্ছে প্রতিযোগিতায়, ফলে সামান্য অসতর্কতার কারণে ঘটছে বড় ধরনের দুর্ঘটনা। এমনটাই মনে করছেন যাত্রী সাধারণ। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। তার আগে কে যাবে, আবার এসে আরেকটা টিপ নিতে হবে, লোকজন বেশি উঠাইতে হবে। পুরাতন গাড়িগুলো এই সময় নতুন ভাবে রং টং করে চালু করে, এই কারণে গাড়ির দুর্ঘটনা বেশি ঘটে। তবে চালকরা বলছেন অভিজ্ঞ চালকের অভাব এবং তরুণ ড্রাইভারদের উগ্রতা দুর্ঘটনা বৃদ্ধির অন্যতম কারণ। অদক্ষ ড্রাইভার যেমন একটা রাস্তায় যখন যায়, সে রাস্তা সম্বন্ধে জানে না, তার গতি তার ইচ্ছা মতো গাড়ি চালায়। অবশ্যই এদের লাইসেন্সে ভেজাল আছে, যেগুলো অ্যাক্সিডেন্ট হচ্ছে এই অদক্ষ ড্রাইভারের কারণে হচ্ছে। সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করা ব্যক্তিরা বলছেন ফিটনেসবিহীন গাড়ি বন্ধ ও চালকদের প্রশিক্ষণ নিশ্চিত না করলে দুর্ঘটনা কমানো কঠিন হবে। আমরা অনেকে দেখি যে ভুয়া লাইসেন্স দিয়ে তারা গাড়ি চালায়। এই ক্ষেত্রে আমাদের দাবি থাকবে যে তারা যেন সঠিক লাইসেন্স দিয়ে গাড়ি চালায়। তবে দুর্ঘটনা রোধে নিয়মিত মামলা চলমান রয়েছে বলে জানান হাইওয়ে পুলিশের এ কর্মকর্তা। স্পিড গান থাকবে আমাদের, যাতে অতিরিক্ত গতিতে যাতে গাড়ি সড়ক মহাসড়ক দিয়ে না চলে। নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে সরকার দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।